বালুরঘাট রেল স্টেশনে চলমান অমৃত ভারত স্টেশন উন্নয়ন প্রকল্পের একাধিক অনিয়ম এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার যাত্রী নিরাপত্তা ব্যবস্থার অভাবের অভিযোগ তুলে সোমবার বিক্ষোভে সামিল হয় যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ। এদিন স্টেশন প্রাঙ্গণে দাঁড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্টেশনের সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে কাটিয়া ডিভিশনের ডিআরএম এর কাছে স্মারকলিপি জমা দেয়। এদিন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অম্বরীশ সরকার বলেন, অমৃত ভারত প্রকল্পে স্টেশনের সৌন্দর্যায়নের নামে ব্যাপক সবুজ ধ্বংস করা হচ্ছে, অথচ বিকল্পে বৃক্ষরোপণ হয়নি। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে অব্যবস্থার মধ্যে উন্নয়নের ছাপ দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি স্টেশনে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরো জোরদার করার দাবি জানান তিনি। এ বিষয়ে যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার আর কি বলেছেন শুনবো। দেখুন, আমরা এই মুহূর্তে বালুরঘাট স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। বালুরঘাট স্টেশন আমরা জেনেছি যে এটাকে অমৃত ভারত স্টেশন হিসাবে গোটা দেশ জুড়ে যে বিভিন্ন স্টেশনকে চিহ্নিত করে সেইটাকে একটা ডেভেলপমেন্টের কাজ, সেই ডেভেলপমেন্টের কাজ যেটা হচ্ছে তার মধ্যে বালুরঘাট স্টেশনে রয়েছে। সেই বালুরঘাট স্টেশনে আমরা রয়েছি বেশ কিছু বিষয় নিয়ে, যে বিষয়গুলো আজকে এই বালুরঘাটবাসী, দক্ষিণ দিনাজপুরের মানুষ, সাধারণ মানুষের জন্য যে ডেভেলপমেন্ট, আজকে সেই ডেভেলপমেন্টের জায়গা থেকে বা পরিষেবাগত জায়গা থেকে যে বিষয়গুলো রয়েছে সেইখানে বেশ কিছু সমস্যা আমাদের নজরে এসছে এবং যে সমস্যাগুলো সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে, যে সমস্যাগুলো আমাদের এই বালুরঘাটের এই যে উন্নয়নের এই রেলের যে যোগাযোগ ব্যবস্থা সেইখানে সাধারণ মানুষের যে পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে, আজকে সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা এখানে আমাদের তৃণমূল ছাত্র যুবর পক্ষ থেকে, তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একত্রিতভাবে আমরা এখানে স্টেশন সুপারিনটেন্ডেন্ট তার মাধ্যম দিয়ে ডিআরএম কাটিয়া ডিভিশন, তাকে আমরা আমাদের ডেপুটেশন আমরা দিচ্ছি। বিষয় অনেকগুলো রয়েছে, তার মধ্যে যেমন এই অমৃত ভারত স্টেশন তৈরি করতে গিয়ে এই আশেপাশের সমস্ত এলাকা যেটা একসময় সবুজে আচ্ছাদিত ছিল সেগুলোকে প্রয়োজন অনুসারে কাটতে হয়েছে, কিন্তু তার বিকল্প যে প্ল্যান্টেশন, সেই প্ল্যান্টেশন আমরা দেখতে পাইনি এবং সেইটাকে খুব তাড়াতাড়ি করার দরকার। তার কারণ প্রকৃতিকে বাঁচাতে গেলে সবুজের প্রয়োজনীয়তা রয়েছে, সেটা একটা বিষয় রয়েছে। আমাদের আসছি, এক এক করে আসছি। আমরা এই বিষয়টাকে যখন আমরা ভেবেছি, যখন আমরা দেখেছি যে এইখানে যে অমৃত ভারত স্টেশনের যে কাজ, সেই কাজ করতে গিয়ে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে এখানে যে কাজ হচ্ছে সেই কাজ অত্যন্ত সাবস্ট্যান্ডার্ড কাজ হচ্ছে এবং খুব খারাপ মেটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে। একটা উন্নয়নের কাজ, সাধারণ মানুষের কাজ, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কাজ। এই রেল ডিপার্টমেন্টকে নিয়ে, রেলের কাজকে নিয়ে এখানকার সাংসদ এত বড় বড় কথা বলেন, সেই কথাগুলো যেটা বলেন সেখানে আমরা কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অত্যন্ত খারাপ মানের কাজ হচ্ছে এবং এখান থেকে খারাপ মানের কাজ ঠিকাদারদের করার সুযোগ করে দিয়ে আমাদের সন্দেহ যে এখান থেকে তারা আখের গোছানোর চেষ্টা করছেন। তো সেইটা কোনোভাবেই করতে আমরা দেব না। সাধারণ মানুষের স্বার্থে এই স্টেশন যেন সুন্দরভাবে, ভালোভাবে এবং কোয়ালিটি মেনটেন করে যাতে তৈরি করা হয় সেই দাবি আমরা জানাচ্ছি এবং এটা আমাদের নজরদারি চরমভাবে থাকবে এই কাজের ওপর। এবং তার সাথে সাথে যাত্রী স্বাচ্ছন্দ্য, এখানে ট্রেন মানে স্টেশন থেকে রওনা হওয়ার আগে যে ওয়েটিং যে রুম আছে, যেখানে যাত্রীরা প্রতীক্ষা করবেন, তার অবস্থা অত্যন্ত খারাপ। এখানে পানীয় জল, সাধারণ মানুষ এসে স্টেশনে যদি পানীয় জলের প্রয়োজনীয়তা হয় তাহলে পরে সেই পানীয় জল আজকে সেই সমস্ত সোর্সগুলো খারাপ হয়ে রয়েছে। এইরকম হাজারো অসুবিধা আমরা দেখতে পাচ্ছি এবং সিকিউরিটির যে ম্যাটারটা, ট্রেনে কয়েকদিন আগে চুরি হয়েছে, সাধারণ মানুষের যাত্রী নিরাপত্তা কোথায়? আজকে ট্রেনে যখন আমরা যাই, আমরা সেখানকার কোনো নিরাপত্তা কর্মীদের আমরা দেখতে পাই না। আজকে বালুরঘাট বলে কি এই ধরনের, এই বালুরঘাট থেকে যে ট্রেনগুলো ছাড়ে সেইখানে আজকে সুকান্ত মজুমদার যেখানে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে বসে রয়েছেন, সেখানে এই ধরনের বিষয়গুলো দেখতে হবে, এই ধরনের বিষয়গুলো সাধারণ মানুষকে, যাত্রীদেরকে ফেস করতে হবে। এইটা আমরা কোনোভাবে মেনে নেব না। বালুরঘাটের মানুষের স্বার্থে আমরা তাই লড়াইয়ে নেমেছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে ট্রেনের মধ্যেও যে একটা যে পরিষেবাগত যে জায়গা, সেইখানেও কিন্তু অত্যন্ত আমরা দিনকে দিন দেখছি যে ভারতীয় রেলের পরিষেবা অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে। আমরা যখন শতাব্দী এক্সপ্রেসেও যাতায়াত করি, বা এখান থেকে নয়, মালদা থেকে, তখন দেখি হঠাৎ করে দেখি এখন কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে সেখানে হকারি করা শুরু হয়ে গেছে। ট্রেনের মধ্যে হকারি করা আমরা কোনোদিনও দেখিনি। তো আগামী দিনে মনে হয় এই ধরনের বিষয় ফেস করতে হবে আমাদের বালুরঘাট থেকেও। তো এই ধরনের কোনো বিষয় যাতে না ঘটে, যাত্রী স্বাচ্ছন্দ্য যাতে ঠিকঠাক থাকে, যাত্রীরা যাতে ঠিকঠাকভাবে পানীয় জল থেকে শুরু করে এখানকার
সমস্ত পরিষেবা যাতে ঠিকঠাক করে পান, এবং তার সাথে সাথে এখানকার সবুজায়ন থেকে শুরু করে এখানকার কাজ, সবচেয়ে বড় ব্যাপার যেটা যে অমৃত ভারত স্টেশনের নামে করে খাওয়ার রাজনীতি আমরা এখানে করতে দেব না বিজেপির নেতাদের। আজকে সেই কারণেই আমরা এখানে রাস্তায় নেমেছি এবং সেই আন্দোলনে আমরা নেমেছি তৃণমূল ছাত্র যুবরা। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন, যদি এখানে বিষয়টা না স্টপ হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন। তবে স্থানীয় মানুষের সুবিধার্থে প্রকৃত উন্নয়ন ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার দাবি তুলেছে তৃণমূল ছাত্র ও যুব সংগঠন। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।